كونوا أحلاس بيوتكم আবি কাবসা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু মুসাকে বলতে শুনেছি, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানান কাকতইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে এমন একটা সময় আমার উম্মতেরা অতিবাহিত করবে যে সময় আমার উম্মতদেরকে ফিতনায় চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। কেমন ফিতনা? রাত্রিবেলা যখন আমরা বের হই, ডানে তাকাইলে অন্ধকার থাকে, বামে তাকাইলে অন্ধকার থাকে, সামনে তাকাইলে অন্ধকার, পিছনে তাকাইলে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মতদেরকে ফিতনায় এমনিভাবে ঘিরে ফেলবে যে ডানে তাকাইলে ফিতনা, সামনে পিছনে সব দিকে ফিতনা থাকবে। ওই সময়টা কেমন হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা একটা মানুষ মুমিন হবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার কাফের হয়ে যাবে। চিল্লে বলতে পারবো কিনা আউযুবিল্লাহ? সকালবেলা একটা মানুষ মুমিন হবে, ওয়ায়ুমসি কাফিরন, সন্ধ্যাবেলা আবার ওই মানুষটা কাফের হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরন, সন্ধ্যাবেলা একটা মানুষ মুমিন হবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। নবীজি বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যেই ব্যক্তি বসা রয়েছে, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন? ও গোলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, শেষ জামানায় এমন একটা সময় তোমরা অতিবাহিত করবা, হাঁটতে গেলে ফিতনা, বসে থাকলে ফিতনা, আস্তে হাঁটলেও ফিতনা, দ্রুত হাঁটলেও ফিতনা, এত বেশি ফিতনা হবে। দেখেন না বর্তমানে আমরা যদি মাসুম হয়ে, কথার কথা মাসুম হয়ে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যদি আমরা বাজারে যাই, বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব আছে কি? কথা কয় না, আছে কি? বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব না। এই জন্য নবী বলে শেষ জামানায় অনেক বেশি ফিতনা থাকবে। সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতে লাগলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে বলেন শেষ জামানার ওই সময়টা যদি আমরা পেয়ে যাই, ওই মুহূর্তটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেন? আপনি আমাদেরকে কি উপদেশ দিতেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বড় মায়া করে বলেন, বড় মোহাব্বত করে বলেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, ও আমার সাহাবায়ে কেরামের দল, শেষ জামানার ওই সময়টা যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা ওই ফিতনার সময় তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করবে। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से
इस्लाम रहेगा। इल्मुल कुरान व सुन्ना মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 19 জানুয়ারি 2025। আজকের এই মহতি মজমায় সেই সকাল থেকে আলোচনা শুরু হয়েছে। এলাকার মানুষ বিজ্ঞ উলামায়ে কেরামদের আলোচনা শুনেছে এবং এই মজলিসে যারা আলোচনা করেছে ইতিপূর্বে তারা সারা বাংলাদেশে অন্য অন্য মজমার ভিতরে প্রধান মেহমান হিসেবে আলোচনা করে থাকেন। বিশেষ করে আপনাদের এলাকার প্রতিষ্ঠান ইলমুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম হাফিজাহুল্লাহ তাআলা, আমরা হয়তোবা দেখি যে আমাদের এলাকার একজন হুজুর, কিন্তু না, যখন আপনি এদিক সেদিক কোথাও কোনো মাহফিলে যাবেন, কোনো সময় যদি তৌফিক হয় যে হুজুরের সাথে একটু যাই, ঘুরে আসি, তখন আতাউল্লাহ বিন মুসলিম কি জিনিস, এর মান, এর মর্যাদা কেমন, তখন বুঝে আসবে। কিন্তু আমরা আমাদের একটা বদ অভ্যাস, আমরা এলাকার যে উস্তাদরা রয়েছেন, এলাকার হুজুররা রয়েছেন, তাদেরকে কদর করতে আমরা জানি না। এই জন্য আমার পূর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, নামাজ নিয়ে আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন মেরাজের রজনীতে, অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন হযরতের আলোচনার উপর, এবং যারাই আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনার উপর আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন, জোরে বলে আমিন। মানুষ কম, এই কথাটা মাথায় রাখা যাবে না। মানুষ কম হবে, হাদিসের মধ্যে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে বলা হয় না আমালুল কাসির, বলা হয়েছে হাদিসের মধ্যে যে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যখন তুমি তোমার ঈমানকে খাঁটি করে তুমি অল্প আমল করতে পারবা, আমল বেশি প্রয়োজন নাই, তখন তোমার ঈমানটা কি হবে, মজবুত হবে, আর এটার জন্যই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কি না? তো মানুষ বেশির ভিতরে কামিয়াবি না, কিন্তু ইখলাসওয়ালা মানুষ বেশি না, কম হইলে এটার ভিতরে কামিয়াবি। তো আমরা যারা আসি, অল্প সময় আলোচনা হবে, তারপরে আখির মুনাজাতের মাধ্যমে আজকের মাহফিল শেষ হবে। কারণ হচ্ছে সারা রাত বয়ান হইল, সারা রাত এখানে হুজুর বৈশা বয়ান করতেছে। দেখবেন আপনাদের বড়ুরাতে আছে কিনা জানি না, আমাদের কুমিল্লা চান্দিনাতে আমি দেখেছি অনেক জায়গায় এখনও চলমান আছে, সারা রাত ব্যাপী মাহফিল হয়। এই সকাল 10টা-11টা থেকে মাহফিল শুরু হয়, একবারে কবলাল ফজর, ফজরের আগ পর্যন্ত মাহফিল চলমান থাকে। ফজরের নামাজ হয়, ফজরের নামাজের পরে তাবারক দেয়, তারপরে হুজুর মুনাজাত করে মাহফিল কেল্লা ফাতে। কিন্তু দেখেন সারা রাত বয়ান হইল, এই স্টেজের মধ্যে বয়ান করতেছি, আমি বয়ান করতেছি, ইউসুফ জুলেখা নিয়ে আলোচনা। কার আলোচনা? কথা কইেন আপনারা, কার আলোচনা? ইউসুফ জুলেখার আলোচনা শুরু করছি, সারা রাত ব্যাপী আলোচনা, বিস্তারিত আলোচনা, তাফসির করতেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা চলতেছে, আর মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনতেছে, আর টান চলতেছে উড়াদুরা, সারা রাত বয়ান হয়েছে। সকালবেলা ইমাম সাহেব ওই মুসল্লিকে জিগাইল, ইউসুফ হলো ছেলে, জুলেখা হলো মেয়ে। তো ইমাম সাহেব জিজ্ঞাসা, আচ্ছা রাত্রে যে হুজুর আসলো চান্দিনা থেকে, বয়ান করছে কেমন? ফাটাফাটি বয়ান করছে, অস্থির আলোচনা ছিল, যার সুর অসাধারণ ছিল। আচ্ছা কি আলোচনা করছে? ও ইউসুফ জুলেখার আলোচনা করছে। তো ইউসুফ জুলেখার মধ্যে ছেলে কোনটা মেয়ে কোনটা? হুজুর এটা বলতে পারি না। এটা কি করি না, বলতে পারি না। তাহলে সারা রাত বয়ান শোনার ভিতরে আপনার কামিয়াবিটা কোথায়? এই জন্য আমাদের মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, হুজুর দীর্ঘ সময় না, অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করব, যাতে অল্প সময়ের ভিতরে আলোচনা শুনে ফজরের সময় আবার নামাজটা সময় মতো আদায় করতে পারে। নামাজের আলোচনা হইল, নামাজ আমাদেরকে আল্লাহ উপহার দিছেন। এই 50 ওয়াক্ত থেকে আস্তে আস্তে 5 ওয়াক্ত আনছে। এই 5 ওয়াক্ত আমাদেরকে হাদিয়া স্বরূপ দিছে, ফজিলত বর্ণনা করলো। ফজরের সময় যদি আমরা ফজিলত বুঝিয়ে যদি আমরা আমল না করতে পারি, তাহলে কেমন হলো? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আবু দাউদ শরীফের 4262 নম্বর হাদিস, এই হাদিসের উপর আলোচনা করি আমি শেষ। عن أبي كبشة رضي الله تعالى عنه قال
سمعت أبا موسى يقول قال رسول الله صلى الله عليه وسلم إن بين أيديكم فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا القاعد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي خير من الساعي قالوا فماذا تأمرنا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم كونوا أحلاس بيوتكم আবি কাবসা থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু মূসাকে বলতে শুনেছি قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা আইদিকুম ফিতানান কাকতঈল লাইলিল মুসলিম কিয়ামতের আগে এমন একটা সময় আমার উম্মতেরা অতিবাহিত করবে যে সময় আমার উম্মতদেরকে ফিতনায় চতুর্দিক থেকে ঘিরে ফেলবে কেমন ফিতনা রাত্রিবেলা যখন আমরা বের হই ডানে তাকাইলে অন্ধকার থাকে বামে তাকাইলে অন্ধকার থাকে সামনে তাকাইলে অন্ধকার পিছনে তাকাইলে অন্ধকার চতুর্দিকে অন্ধকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় আমার উম্মতদেরকে ফিতনায় এমনি ভাবে ঘিরে ফেলবে যে ডানে তাকাইলে ফিতনা সামনে পিছনে সব দিকে ফিতনা থাকবে ওই সময়টা কেমন হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান সকালবেলা একটা মানুষ মুমিন হবে ওয়া ইউমসি কাফিরান সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার কাফের হয়ে যাবে চিল্লে বলতে পারবো কিনা আউযুবিল্লাহ সকালবেলা একটা মানুষ মুমিন হবে ওয়ায়ুমসি কাফিরন সন্ধ্যাবেলা আবার ওই মানুষটা কাফের হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরন সন্ধ্যাবেলা একটা মানুষ মুমিন হবে আবার সকালবেলা কাফের হয়ে যাবে নবীজি বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম যেই ব্যক্তি বসা রয়েছে বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন ও গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনো শেষ জামানায় এমন একটা সময় তোমরা অতিবাহিত করবা হাঁটতে গেলে ফিতনা বসে থাকলে ফিতনা আস্তে হাঁটলেও ফিতনা দ্রুত হাঁটলেও ফিতনা এত বেশি ফিতনা হবে দেখেন না বর্তমানে আমরা যদি মাসুম হয়ে কথার কথা মাসুম হয়ে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যদি আমরা বাজারে যাই বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব আছে কি কথা কয় না আছে কি বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব না এই জন্য নবী বলে শেষ জামানায় অনেক বেশি ফিতনা থাকবে সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতে লাগলেন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ওগো নবীজি আপনি আমাদেরকে বলেন শেষ জামানার ওই সময়টা যদি আমরা পেয়ে যাই ওই মুহূর্তটা যদি আমরা পেয়ে যাই তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেন আপনি আমাদেরকে কি উপদেশ দিতেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বড় মায়া করে বলেন বড় মোহাব্বত করে বলেন কুনু আহলাসা বুয়ুতিকুম ও আমার সাহাবায়ে কেরামের দল শেষ জামানার ওই সময়টা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা ওই ফিতনার সময় তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করবে কোথায় কারণ ঘরের ভিতরে অবস্থান করলে গুনার সম্ভাবনা কম না বেশি মনোযোগী কম সম্ভাবনা কম না বেশি আরো জোরে কই কম না বেশি নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরামের দল যদি তোমরা ওই ফিতনার জামানাটা পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করো কারণ ঘরের ভিতরে অবস্থান করলে গুনাহ হওয়ার সম্ভাবনাটা কম কারণ শেষ জামানায় এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যেই সময়টার ভিতরে ঈমানকে টিকিয়ে রাখা বড় কষ্ট ঈমানকে টিকিয়ে রাখা এত বেশি কষ্ট হাতের তালুর ভিতরে যদি একটা আগুনের টুকরা দেওয়া হয়
ওই হাতের তালুর ভিতরে আগুনের টুকরা রাখাটা কষ্ট কম না বেশি? জোরে কোয়েন, কম না বেশি? একজন মানুষ এখানে হাত তুলে দেখাইতে পারবেন নি, হুজুর আমি হাতের তালুর ভিতরে আগুন রাখতে পারবো? পারবেন নি কেউ? সম্ভব? কোনোভাবে তো সম্ভব না, কারণ হাতের তালুর ভিতরে আগুনের টুকরা রাখা কোনোভাবেই সম্ভব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মাত, শেষ জামানায় এমন একটা মুহূর্ত তোমরা অতিবাহিত করবা, ঈমানকে টিকিয়ে রাখা এত বেশি কষ্ট হবে, হাতের তালুর ভিতরে আগুনের টুকরাটা রাখা যেরকম ভাবে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানকে টিকিয়ে রাখা। এর চাইতে বেশি কষ্ট হবে কি? ঈমানকে। নবীজি এটাও বলে দিলেন, ওয়াবাদিরু বিল আমালিস সালিহা, ও আমার উম্মতের দলেরা, যদি তোমরা ঈমানকে টিকিয়ে রাখার পাশাপাশি যদি তোমরা অল্প অল্প আমল করতে পারো, বেশি আমল না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প অল্প আমল করতে পারো, তাহলে কি হবে? নবীজি বলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রিজালা ইয়ামালুন। নবীজি আমাদেরকে কত সুন্দর সুসংবাদ দিয়ে দিলেন, কত সুন্দর সুসংবাদ। দেখেন দেখেন, নবীজি বলেন, শেষ জামানার আমার একজন উম্মত যদি ঈমানকে টিকিয়ে রেখে অল্প অল্প আমল করতে পারে, অল্প অল্প ইখলাসের সাথে আমল করতে পারে, 50 জন মানুষ আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, শেষ জামানার একজন উম্মতকে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়জন? কথা কেন? কয়জন? একজন মানুষ আমল করলে কয়জনের সওয়াব? একজন আমল করলে 50 জনের সওয়াব। এটা কম না বেশি? আমি আর আপনি একজন মানুষ আমল করতেছি, কতটুকু আর আমল করতেন? তা আমি একজন আমল করতেছি, একজনের আমল আল্লাহ 50 জনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, বড় মায়া করে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি যে বললেন 50 জনের সমপরিমাণ একজনকে দেওয়া হবে, লিল আমিলি ফিহা বিথলু আজরি 50 রিজালান ইয়ামালুনা মিনহুম ওয়া মিন্না, ওই 50 জন কি আমাদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হবে নাকি শেষ জামানার 50 জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদেরকে কত সুসংবাদ দিলেন, যদি আমার কোনো উম্মত ঈমানকে টিকিয়ে রেখে অল্প অল্প আমল করতে পারে, তাহলে 50 জন সাহাবী আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ শেষ জামানার একজন উম্মতকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ডান পাশে বাম পাশে দুইটা দাড়ি পাল্লা রাখলাম, পাল্লা চিনেন না? একটা ডান পাশে রাখলাম, একটা বাম পাশে। ডান পাশের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা থেকে আদনা একটা সাহাবীকে রাখলাম। মনে করেন এটা একটা পাল্লা, এখানে আর একটা পাল্লা আছে। এই পাল্লার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা থেকে আদনা ছোট থেকে ছোট একটা সাহাবীকে রাখলাম। আর বাম পাশের যে পাল্লা রয়েছে, ওই পাল্লার ভিতরে দুনিয়ার ভিতরে যত তাবিঈ, তাবি তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যত ওলি আউলিয়া, কুতুব, গৌস আছে, যত বড় বড় ওলিয়া উলিয়া আছে, আব্দুল কাদের জিলানী সহ যত বড় বড় ওলিয়া আছে, সমস্ত ওলিকে যদি আমার বাম পাশের পাল্লার ভিতরে রাখি আর ওজন দেওয়া হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ওই ওজনটা, দাড়ি পাল্লার ওজনটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা শেষ জামানার এত ফজিলত দেখেন, একজন আমরা আমল করতে পারে 50 জনের সওয়াব, 50 জন শুধু সাহাবায়ে কেরামদের সওয়াব। কত বড় ফজিলতের কথা! কেমনে আমরা নামাজ কামাই দেই, কেমনে আমরা শরীয়ত মোতাবেক চলি না? এত মর্যাদা কেন, এত মর্যাদা কেন? দেখেন আপনাদের কাছে উদাহরণস্বরূপ বলি, এই যে আমার পাশের চেয়ারটা, এটা বানাইছি কি দিয়া? কথা কইন, কি দিয়া? কারণ আপনারা কথা কই তুইব, আমিও কথা কম। আমি কিন্তু সিলেটেছি, আপনারা সুখ তেল হইতো না। এটা কি দিয়া বানাইছে? কাঠ দিয়া বানাইছে। কখনো এই কথা কইছেন নি যে হুজুর আপনি যে চেয়ারটার মধ্যে বইলেন, এটা কেমন হইল? বিষয়টা কইছেন নি কখনো? কারণ এই কথা প্রশ্নে আসে না, কারণ এটা বানাইছে কিসের জন্য? এটা কিসের জন্য বানাইছে? এটা মনে করেন এটা কি প্লাস্টিকের নেই, কাঠের নেই, এই টি টেবিল কি দিয়ে বানাইছে? যদি আমার সামনে থেকে তাহলে পা রাখতাম আমি, ঠিক আছে না? কখনো এই প্রশ্ন আসে নাই যে হুজুর, যে আপনি একটা হুজুর হইয়া আপনি একটা দাওয়াতি মেহমান আনলাম, আপনি এটার মধ্যে পা রাখলেন, এটার মধ্যে বইলেন, এটা কেমন? এমন প্রশ্ন কখনো আসে? কেউ যদি প্রশ্ন করে তাহলে মানুষকে এরা ঠিক কইব না? কেউ লাইনে নাই, ঠিক কি না? বুঝেন, বুঝার জন্য এই উদাহরণটা দিতেছে।
বুঝার জন্য। যেমন মনে করেন এই কাঠ দিয়ে বানানো হয় অনেক রকমের জিনিস। এই কাঠ দিয়ে বানানো হয় কোরআনের রেহাল। কথা কন, জোরে কন, বানাই কিনা কোরআনের রেহাল। কখনো এই কথা কইছেন নি যে হুজুর যে কাঠ দিয়ে রেহাল বানানো হয়েছে, আপনি এটার লোন না কিনলে গিয়া বা এটার প্রতি ফালে রাখছেন কিনলে গিয়া, কারণ এটা আপনি কোন লাগতো না, এটা তো আমি এমনি নিম, ঠিক কিনা? কাঠ দিয়া বানানো এই চেয়ারটাকে কখনো আমি চুমা খাই নাই, খাইছি নি? আমি আমার জানামতে জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো আমি চুমা খাই নাই। আমার জানামতে কখনো আমি কাঠ দিয়া বানানো চেয়ারের মধ্যে আমি চুমা খাই নাই, টি টেবিলে চুমা খাই নাই। জানি না আপনারা খাইছেন নাকি। কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কাঠ দিয়া বানানো কোরআনের রেহাল, ওই রেহালকে জন্মের পর থেকে বুঝবান হওয়ার পর থেকে এমনকি মাসুম থাকা অবস্থায়ও আমার মনে পড়ে আমি এত বেশি চুমা খাইছি যা আমি কখনো হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না। কেন কেন এত মর্যাদা, কেন এত ফজিলত, কেন কেন? কারণ হলো ওই রেহালের নিসবত, রেহালের সম্পর্ক এমন একটা জিনিসের দিকে যেই জিনিসটার দাম বাড়াই দিছেন কে? জোরে কোন, কে বাড়াই দিছেন? রেহালের নিজের কোনো দাম নাই। রেহাল এই কাঠের মতো, এই চেয়ারের মতো একটা বস্তু, কিন্তু রেহালের কোনো নিজের কোনো দাম নাই। কিন্তু রেহালের দাম কেন এত বেশি? কারণ রেহালের নিসবত হলো কোরআনের দিকে, কোরআনের দাম আল্লাহর কাছে বেশি, এই জন্য রেহালের দামও আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। আমার এই পোশাক, এই পোশাক দিয়ে বানানো হয় কোরআনের গিলাফ, বানানো হয়নি? কোরআনের গিলাফ বানানো হয়নি? কোরআনের গিলাফ বানানো হয়। কখনো এই গিলাফ আমি এত বেশি চুমা খাইছি কখনো আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আমার এই পোশাক এত দামি দামি কাপড়, কিন্তু কখনো আমি চুমা খাই নাই, কারণ চুমা খাওয়ার বস্তু না। গিলাফের দাম এত বেশি কেন? কারণ গিলাফের নিসবত হলো কোরআনের দিকে, গিলাফের স্বয়ং সম্পূর্ণ কোনো মর্যাদা নাই। গিলাফের দাম এই কারণে বেড়েছে কারণ গিলাফের নিসবত হয়েছে কোরআনের দিকে, কোরআনের দাম আল্লাহ বাড়াই দিছে, এই জন্য গিলাফের দামও আল্লাহ বাড়াই দিছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বুঝার চেষ্টা করেন, আমাদের কোনো স্বয়ং সম্পূর্ণ কোনো আলাদা ফজিলত নাই, আমাদের মান মর্যাদা এত বেশি নাই, কিন্তু আমরা একজন মানুষ আমল করলে 50 জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ কেন দিবেন? বোঝার দরকার আছে না নাই? এই কাঠকে যখন নিসবত করা হয়, চেয়ারকে যখন কোরআনের দিকে নিসবত করা হয়, তখন এই চেয়ারের কোনো মূল্য নাই, কারণ কোরআন কখনো চেয়ারের মধ্যে রাখা হয় না, রাখা হয়। কিন্তু রেহালকে যখন আমি কোরআনের দিকে নিসবত করি তখন রেহালের দাম বাইরা যায়, কারণ রেহালের মধ্যে কোরআন রাখা হয়। কোরআনের গিলাফকে যখন আবার কোরআনের দিকে নিসবত করা হয়, গিলাফের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা শেষ নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হলেন সমস্ত নবীদের সর্দার, যেই নবী হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। ওই নবীর পর কোনো নবী আসবে না। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন ফজিলতপূর্ণ নবী। আমার নবীর দিকে আমাদের নিসবত সম্বোধন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মান মর্যাদা এত বাড়াই দিয়েছেন। 50 জন সাহাবী আমল করলে যেই পরিমাণ সওয়াব, একজন শেষ জামানার উম্মত আমল করলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। মান কম না বেশি? নবীর নাম শুনলে কি পড়তে হয়? সময় লাগেনি বেশি? একবারে কম না, একবারে কম সময় লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন যদি দুরূদ ইব্রাহিম পড়তে চান লং সময় লাগবে না? লম্বা দরকার নেই, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। নবীর নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। নবীর নাম পড়লে কি ফজিলত নবী হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতের উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। নবীর দিকে নিসবত, নবীর উপর একবার দুরূদ পাঠ করলে, নবীর উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আমরা সূরা কদর পড়ছি না, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর।
কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে বেজুর রজনীতে যদি আমার কোনো বান্দা যদি বেজুর রাত্রিগুলোতে যদি সবে কদর তালাশ করে করে আমল করতে পারে, যদি সবে কদর পেয়ে যায়, যদি সবে কদরটা পেয়ে যায়, তাহলে এক রাত্রির ইবাদতটা কেমন ফজিলতপূর্ণ হবে। কারণ আল্লাহ জানাই দিছেন যে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ এক রাতের বদৌলতে দিয়া দিবেন। কেন কেন এত সম্মান? কারণ আমাদের সম্বোধন কার দিকে, কার দিকে? এতক্ষণ কি কইছি? ইউসুফ জুলেখার কাহিনী আবার শুরু হইল নি? এতক্ষণ আমি কি কইছি? আমাদের সম্বোধন কার দিকে? নবীর দিকে। কার দিকে? রেহালার সম্বোধন কার দিকে? গিলাফের সম্বোধন কার দিকে? সম্বোধন বুঝুননি? সম্বোধন তো বুঝেন, মানে নেসবত কয় আর কি আরবিতে। সম্বোধন মানে ইশারা আর কি। কার দিকে? যেমন এমপির একজন মনে করেন পিএস, এমপির কি পিএস, ওই পিএসটা যখন এখানে আসবে বাধ্য আমরা তাকে সম্মান করতে বাধ্য। কেন বাধ্য? কারণ এর নেসবত সম্বোধন কার দিকে? কথা কোনে কার দিকে? এমপির সম্মান আছে না, মানে এমপির যদি আপনি সম্মান না দেন তাহলে মাফিল করতে পারবেন? আপনি বাড়ি উড়ে লিখবে, কারণ এটা ক্ষমতা আছে না এদের একটা। যে আসুক, বিএমপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে আসুক, আল্লাহ পাক এদেরকে সম্মান দিয়ে দিছে, দায়িত্ব দিয়ে দিছে। এদেরকে সম্মান করে এটা আমাদের দায়িত্ব। কিন্তু ওনার পিএস আসার পরে আমি তারাই দিই, এটা বয়ান না দেয়, বক্তব্য না দেবে, উনি আসছে গুরুত্ব নাই কোনো, খানা দেয় না, ওই বইসে ওইখানে আপনার ফল ফ্রুট কিছু দেয় না, তাহলে এটা কি কেমন হবে? পরের দিন সকালবেলা দেখবেন তালা মেরে দিচ্ছে মাদ্রাসা। তো সম্মান দিতে হবে, ঠিকই না? কেন সম্মান? এমপির পিএসকে কেন সম্মান? কারণ পিএসের নেসবত কার দিকে? কার দিকে? এমপির দাম আছে না নাই? আছে। তো আমাদের নেসবত কার দিকে? কথা কয় না, কার দিকে? নবীর দাম কম না বেশি? নবীর দাম বেশি, আমাদের দামও বেশি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটু আগে হুজুর একটা হাদিস পড়ছে, কত সুন্দর হাদিস। মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত পবিত্র কুরআন মাজিদ থেকে যদি একটি হরফ পাঠ করে চিল্লায় বলতে পারবো কি কয়টি হরফ? একটি হরফ, একটি বর্ণ যদি পাঠ করে, নবীজি বলেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি হরফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতকে 10টি নেকি দিবেন। আমি কই তুই আপনারা সুবহানাল্লাহ কই নেবেন আগে। একটি হরফ পাঠ করলে কয়টা নেকি? জোরে কোন কয়টা নেকি? নবীজি এটাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং আলিফ সিঙ্গেল একটা হরফ, লামুন হরফুন লাম সিঙ্গেল একটা হরফ, মিমুন হরফুন মিম সিঙ্গেল একটা হরফ। আমার কোন উম্মত যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 30টা নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদের কোন সূরা দিয়ে শুরু হয়েছে? কোরআন মাজিদ, কোরআন মাজিদ ধারাবাহিকতা শুরু হয়েছে কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। কোন সূরা? সূরাটাকে আমরা নামাজের মধ্যে পড়িনি, অসংখ্য অগণিতবার পড়ি, ঠিক কি না? অসংখ্য অগণিতবার ফজরের সময় পড়ি, জোহরের সময় পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় সুন্নত আছে, সুন্নত নফল, এরপরে যখন আমি ইনফিরাদ একা একা নামাজ পড়বো তখন পড়ি কি না? দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিসাব করবো আসেন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার ভিতরে 113টি বর্ণ আছে। কয়টি? 100, মানে হরফ আছে 100 কয়টি? 13টি হরফ আছে। যেমন কোরআন মাজিদ 29টা হরফ দিয়ে শুরু হয়েছে নাকি? পুরো কোরআন শরীফ লেখা হয়েছে কি দিয়া? আলিফ থেকে নিয়া পর্যন্ত না, এই ঘুরে ঘুরে এগুলাই আসতেছে, ঠিক না? তো কোরআন সূরা ফাতিহার ভিতরে এই ঘুরে ঘুরে 113টি হরফ আসছে। কয়টি হরফ? এগুলোই ঘুরে ঘুরে আসছে। তো একটা হরফ পাঠ করলে হাদিসের মধ্যে কয়টা বলছে? জোরে কোন? 10টা। তাহলে যদি আমরা 10টা বলি তাহলে কত হইব? কত হইব?
100 হইব, যদি 20টা পড়ি 200 এরকম। তাহলে যদি আমরা 100টা পড়ি 1000, আর যদি আমরা 113টি হরফ পড়ি তাহলে কত হবে? 1130টা নাকি? আমরা যদি পড়ি সূরা ফাতিহাটা শুধু পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 1130টা সওয়াব দিবে, সুবহানাল্লাহ। অথচ সূরা ফাতিহা এত বেশি আমরা পাঠ করি যা কল্পনাতীত, কল্পনার বাহিরে এত বেশি আমরা পাঠ করি। সূরা ফাতিহা হলো এমন সূরা যেই সূরাটা কোশ্চিন কেন কেউ ভুলবে না। যত লুকমা যাক কখনো এই সূরার মধ্যে লুকমা যাবে না, যতই ভুল হোক এই সূরার মধ্যে কোশ্চিন কালেও ভুল হবে না। শুধু সূরা ফাতিহা নি, আমরা তো সূরা নাসও পড়ি, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইতে হয় কি হয় না? সূরা ফাতিহার সঙ্গে আমরা পড়লাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আমরা ক্যালকুলেশন করব প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টি করে আল্লাহ পাক নেক দিবেন, সুবহানাল্লাহ। এগুলা কেন? আমাদের নিসবত কার দিকে? আমাদের সম্বোধন কার দিকে? জোরে কোন কার দিকে? নবীর দিকে। নবীর দাম বেশি, এজন্য আমাদের দাম বেশি, সুবহানাল্লাহ। দীর্ঘ আলোচনার ভিতরে কামিয়াবি নাই। আমি শুরুতেই কইছি অল্প সময় কথা কমু, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে নিয়ে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি পর্যন্ত যারাই আলোচনা করছেন, আসলে দেখেন এই আলোচনাগুলোর ভিতরে দেখেন কতই তাৎপর্যপূর্ণ। আপনি যদি আমার এখান থেকে শুধু একটা আমল শিখা যান, একটা শুধু আমল, যেমন একটা হরফ পাঠ করলে 10 নেকি শেষ, আর লাগবে না আপনার। আমার থেকে এটা এই 10টা থেকে নিয়ে বয়ান করতেছে, 10টা থেকে নিয়ে বয়ান করতেছে, লাগাতার বয়ান চলতেছে। তো আরেকজন হুজুর আমাদের অত্র মাদ্রাসার পরিচালক সাহেব আলোচনা করছে, নামাজ সম্পর্কে আলোচনা করছেন, অনেক ফজিলতপূর্ণ আলোচনা। তো নামাজ সম্পর্কে হুজুর বলছেন যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ মূলত 50 ওয়াক্ত ছিল, ওইখান থেকে কমায়া আস্তে আস্তে 5 ওয়াক্ত আইছে। এর ফজিলত অনেক বেশি, ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে ফজিলত আমরা এটা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের অভাব অনটন দূর করে দেয়। কি করে দেয়? একজন চোরকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন চুরি করেন, একজন ডাকাতকে আপনি জিজ্ঞেস করেন যে কেন আপনি ডাকাতি করেন, তখন সে দিন শেষে একটা কথাই বলবে যে পেটের তাগিদে আমি ডাকাতি করি, চুরি করি, পরিবার পরিজনের জন্য আমি চুরি করি, ঠিক কিনা? কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজ কত সুন্দর আমাদের জন্য অপশন রয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করতে পারলে আল্লাহ পাক আমাদের রিজিকের অভাব অনটন দূর করবে। এখন আপনি প্রশ্ন করবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়তাছি কিন্তু রিজিকের অভাব অনটন আমার দূর হয় না। তখন আমার এই প্রশ্নের উত্তর হবে এটা যে আপনি 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছেন এটা আপনি কিসের জন্য পড়তেছেন? মানুষকে দেখাবার জন্য। কিসের জন্য? আমি নামাজ পড়তেছি, আমারই কইব যে না এ মুসল্লি, ভালো একজন মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানুষ বলবে, নেতা দেখবেন অনেক কিছু নেতা আছে যারা শুধু জুমার দিন সব প্রথমে আইসা যায় কোথায়? এই সফে আউয়ালে প্রথম কাতারে আইসা নামাজ পড়ে, যাতে করে মানুষ কি বলবে যে না একজন সাচ্চা একজন মুসল্লি, এরা একটা ভোট দেওয়ার দরকার। সামনে ভোটাভুটি আল্লাহ যদি বাসা আইবু দেখবেন, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আমার যদি হায়াতে বাসায় রাখে, আপনার করে বাসায় রাখে, কারণ হায়াতের তো কোনো ইয়া নেই, আছে? হ্যাঁ, একটু কথা কই আপনাদেরকে। এই দেখেন সংক্ষিপ্ত একটা কথার ভিতরে আপনাদের একটা উসুল শিখিয়ে দিই। এই দুনিয়াতে আমরা যখন আসবো বা আসি নাই, আল্লাহ পাক বড় মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছে। কি করে? কথা কয় না, কি করে? মহব্বত করে বানাইছে। কেমন মহব্বতটা দেখেন। ফেরেশতাদেরকে কইছে আল্লাহ ফেরেশতাদেরকে কইছে, এই শোনো ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। কি করতে চাই? তো ফেরেশতারা কয়, আল্লাহ আপনি এদেরকে বানাইবেন, কি প্রয়োজন? এরা তো দুনিয়ার মধ্যে যে ফেতনা ফাসাদ করবে, রক্ত নিয়ে খেলা করবে, দরকার নাই। আমরাই তো আসি, আমরা আপনার তাসবিহ বর্ণনা করতে পারি, আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি, দরকার নাই বানানো। তখন আল্লাহ এদেরকে বলছে, শোনো, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো। তো আল্লাহ বড় মায়া করে, ফেরেশতারা না করছিল যে মানুষ বানানোর দরকার নেই, আমরাই আছি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করবো, আমরা আপনার তাসবিহ বর্ণনা করবো, সব আমরাই করবো, এদেরকে বানানোর দরকার নাই। দুনিয়ার যাইব, ভোটাভুটির মধ্যে মারামারি হইব, একজনে হোতাই লইব, একজনে কাইটটা লইব, সিরা লইব, দরকার নাই এগুলো বানানোর। আমরাই আসি, আমরাই আপনার তাসবিহ বর্ণনা করবো। আল্লাহ কাছে আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ বড় মায়া করে বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এর মাধ্যমে দুনিয়াতে মানুষের আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? আসার পরে আল্লাহ এটাও ঘোষণা করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ এটা জানাই দিছেন যে দুনিয়াতে আইসো ঠিক আছে, এই দুনিয়াতে থাকতে পারবা না, এই দুনিয়াতে কোনো জিনিস থাকবে না, এই দুনিয়াতে সব ধ্বংসশীল, এই পৃথিবীটা কি ধ্বংসশীল, এই দুনিয়াতে কিছুই থাকবে না, আগে পরে সব শেষ, বাকি থাকবে তোমার রব তথা আল্লাহ পাক, বাকি থাকবে যিনি মহিমান্বিত মহিমাময়, আল্লাহই শুধু বাকি থাকবে। এবং আল্লাহ এটাও জানাই দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রসিদ্ধ আয়াত না, জানেননি আপনারা? এখন কবিন হুজুর আপনি জানার কথা আপনি বারবার কেন কোন? এই কথা তো আমরা জানি, তা আপনি কেন কোন? একটা উসুল আছে। উসুল কি? জানা কথা যখন বারবার তাকরার করা হয়, তাকরার মানে বারবার বলা হয়, জানা কথা যখন বারবার বলা হয় তখন এই কথাটা ভিতরে কলবের ভিতরে জায়গা করে নেয়। আপনি একটা জিনিস জানেন, সূরা ফাতিহাটা কি এমনি আপনার আত্মস্থ হয়েছে, আয়াতটা এসে এমনি আপনি জিনিসটা জানেন, তারপরে বারবার শুনতেছেন, যার কারণে আস্তে 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 এমনভাবে এটার ভিতরে গাচ্ছে, এখন এটা ভোলা সম্ভব না। এখন যদি আপনার গলার মধ্যে ছুরি ধরে কয় তুই ভুলে গেছস, কয় না ভুলি নাই, রগসিল্লান দিয়ে কইবে আমি কি করি নাই, ভুলি নাই। তো আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সে কি করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ এটাও জানাই দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমি আর আপনি ভালো করছি খারাপ করছি যে যেটা করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে প্রতিদান যেটা পাওনা এটা পরিপূর্ণভাবে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহ এটা জানাই দিলেন কিয়ামতের ময়দানে যাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানানো হবে, ফাকাদ ফাজ, সে হবে সফল কাম। সে কি হবে? সে হবে সফল কাম। এটা কেমন সফলতা একটু বুঝেন, এটাই বলে শেষ। সেটা কেমন সফলতা? আমরা দুনিয়াতে সফলতা দেখি যে অমুক জায়গায় এর আগে চলতে পারতো না, খাইতে পারতো না, অনেক কষ্ট করে দিনকাল চালাইছে, এখন কিছু টাকা পয়সা হয়েছে, এখন ভালো একটা অবস্থান হয়েছে, সৌদি দোকান দিছে, এখন ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু এই যে অবস্থানটা তৈরি হয়েছে এটার কি স্থায়িত্ব আছে? সে কি এটা বলতে পারবে যে আমি স্থায়িত্বভাবে দায়িত্ব নিয়ে নিছি, আমি কিয়ামত পর্যন্ত আমি বড় লোক থাকবো? বলতে পারবে? কারণ আজকে আপনি বড় লোক, কালকে আপনি শেষ, ঠিক কিনা? তো এটাই কিন্তু কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, সে বুকটা ফুলাইয়া জবানটা খুলে দিয়ে বলবে আজকে আমি সফল হয়েছি। এটা এমন এক সফলতা যে সফলতার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে সফল আমরা হইমু কিভাবে? আমল করতে হইব। কি করতে হইব? আমল করতে হইব। ইমানকে মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়